নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সৌরভ মিত্র লাইফস্টাইলের আরও একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথিতে আছে মাঘী পূর্ণিমার দিন নাকি ৩ ঠাকুর দর্শন করতে হয়। আর এই ৩ ঠাকুর দর্শন করার জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম শ্রীরামপুরের রাধাবল্লভজি মন্দিরে। তো চলুন আপনাদেরকে দর্শন করাই শ্রীরামপুরের রাধাবল্লভজিকে। এখন দর্শন করতে যাচ্ছি। লাইনে গিয়ে চলো মূল মন্দিরের পাশের ঘরেই রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। মহাপ্রভুকেও আমরা এখানে দর্শন করে নিলাম। জয় জগন্নাথ। এই মন্দিরের বাইরে ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা ছিল, আর আমরা এখান থেকে 50 টাকা মূল্যের একটি খিচুড়ি প্রসাদের ভোগ গ্রহণ করেছিলাম। সত্যি বলতে অপূর্ব খেতে ছিল এই মহাপ্রসাদ। আমরা এখন বল্লভপুর ফেরিঘাটে রয়েছি এখন আমরা। আর ওইদিকে যাচ্ছি শ্যামসুন্দর মন্দির ফেরিঘাটে। আর এটা আমাদের লঞ্চ চলে এসেছে। এই গাড়ি তোলা হবে লঞ্চে, এই যে রাখা আছে। আর অতটা রাস্তা আসতে হয়, দেখো পেছনে অতটা রাস্তা, এই থেকে তোলা হয় গাড়ি। অতটা রাস্তা কত চড়া পড়ে গেছে দিকটাতে। শ্রীরামপুরের রাধাবল্লভজি ঠাকুরকে দর্শন করার পর এবার আমরা চললাম খড়দাহে। সেখানে আমরা দর্শন করব শ্যামসুন্দর বিগ্রহ। আর তাই জন্যই আমরা শর্টকাটে যাওয়ার জন্যই এই ফেরি পরিষেবাটাকেই বেছে নিয়েছিলাম। গঙ্গার উত্তাল ঢেউ দেখতে দেখতে আমাদের লঞ্চ এগিয়ে চলল টিটাগড় রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। সেখান থেকেই আমরা সড়ক পথ ধরে চলে যাব খড়দাহ শ্যামসুন্দর মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে রানী রাসমণির মন্দিরের চূড়া, অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। এই ভিডিও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। এবার আমরা পৌঁছে গেলাম রানী রাসমণির ঘাটে। এখান থেকেই আমরা পাড়ি দেবো সড়ক পথে খড়দাহের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।